আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাস পর্যন্ত সূরা আল মুলকের আলোচনাতে ছিলাম। তো আমরা আজকে দেখব যে পরবর্তী যে সূরাটা আমাদের 68 নাম্বার যে সূরাটা সেটা হচ্ছে সূরা আল কালাম। এখানে আমরা দেখব যে এই সূরাটা আহ, যে আমরা একটা সূরাকে বুঝার জন্য আমাদের কিছু প্রেক্ষাপট প্রয়োজন হয়। হ্যাঁ, তো আমরা আমরা জানি যে আমি যে লেকচারগুলো দিচ্ছি আপনাদের সাথে আমি বলেছি ইতিপূর্বেও যে আমরা কিন্তু কি করছি যে আমরা ওস্তাদ নোমান আলী খানের যে লেকচার সিরিজটা আছে আমি সেটাকে ফলো করছি। তো সেখানে উনি ওস্তাদ বলেছেন যে আমরা যখনই কোনো সূরাকে আমরা বোঝার চেষ্টা করি তখন তার দুইটা প্রেক্ষাপট জানা আমাদের জন্য জরুরি। সেটা কি, একটা হচ্ছে যে তার ঐতিহাসিক প্রেক্ষাপট, মানে সে কোন সময়কালে কোন অবস্থানে নাজিল হয়েছে। হ্যাঁ, এছাড়া মক্কাতে নাজিল হয়েছে নাকি মদিনাতে নাজিল হয়েছে, মানে ওই সময়ে সময়কালটা কি ছিল, বা কোন সূরাটা পরবর্তীতে ছিল কোন সূরাটা পূর্বে ছিল, এই ধারাবাহিকতাটা একটা আমাদের মানে জানা প্রয়োজন। আরেকটা হচ্ছে যে পাঠ্যগত প্রেক্ষাপট বা টেক্সচুয়াল কনটেক্সট, মানে কনটেক্সট যেটা সেটা হচ্ছে যে আল কোরআনে আমরা এখন যেভাবে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি, যেমন সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা বাকারার পরে সূরা আলী ইমরান, এভাবে যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যে এই সিরিয়ালটা হয়েছে এটা কিন্তু পরবর্তীতে হয়েছে, কিন্তু ওহী নাজিলের সময়কালটা কিন্তু ভিন্ন ছিল। হ্যাঁ, আমরা আমরা যে যেটা জানি যে ওহী নাজিলের সময়ে আমরা দেখি যে হয়তো কোনো সূরার কোনো আয়াত পূর্বে নাজিল হয়েছে, পরবর্তী আয়াতগুলো আবার পরে নাজিল হয়েছে, মাঝখানে টাইম গ্যাপ ছিল। অথবা আমরা দেখতে পাচ্ছি যে আহ, আহ, কোনো কোনো একটা সূরা হয়তো আগে নাজিল হয়েছে কিন্তু সেটা এখন বর্তমানে পরবর্তীতে আছে। হ্যাঁ, তো এইভাবে দেখা যায় যে টেক্সচুয়াল ভাবে এটার যে চূড়ান্ত অবস্থান আল কোরআনে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই এখন যে ক্রোনোলজিতে আমরা দেখতে পাই সেটা সেটা আছে, কিন্তু নাজিলের সময়ে এটা এইভাবে আসে নাই। তাহলে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এখন বর্তমানে কোরআনের যে আমাদের পাঠ্যগত প্রেক্ষাপট, এই দুইটারই আমাদের কি থাকতে হবে, একটা ভালো জ্ঞান থাকলে পরে আমরা আরো বেটার বুঝতে পারবো, আমরা কোনো সূরাকে আরো সুন্দরভাবে বুঝার চেষ্টা করতে পারবো। তো আমরা এই ভিউটাও কিন্তু আমরা এই এই সূরাটার জন্য আমরা অ্যাপ্লাই করবো বা আমরা দেখার চেষ্টা করবো। এখন আমরা যেটা দেখি যে পাঠ্যগত প্রেক্ষাপট বা আমরা যেটা বলতেছি যে কনটেক্সচুয়াল যে আপনার কন্টেন্টটা আছে, সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যেমন আলোচনা করেছিলাম না যে সূরা মুলকের ক্ষেত্রে যেমন আমরা আলোচনা করেছিলাম যে এটাকে 6টা সেকশনে ভাগ করা যায়, তারপরে 1 নম্বর সেকশনের সাথে 6 নম্বর সেকশনের একটা মিল, এটাকে আমরা বলি বিন্যাস। আয়াতগুলো কিভাবে বিন্যস্ত হয়েছে। হ্যাঁ, কখনো কখনো আমরা দেখি যে তারা জোড় গঠন করে, জোড় বলতে পেয়ার আপ হয়, পেয়ার আপ হয় মানে যেমন ধরেন সূরা আলা সূরা গশিয়া একটা জোড়া কিন্তু এই দুটা সূরা। হ্যাঁ, আবার আমরা দেখি সূরা দোহার সাথে সূরা আলাম নাসরা একটা পেয়ার, একটা জোড়া। কিন্তু এরকম কিছু সূরা আছে যেগুলো কি যে যেটার অবস্থান পাশাপাশি বা যেটার পঠনটা পঠনের ধারাবাহিকতাটা এরকমই যে দুটো সূরাকে একসাথে বা পাশাপাশি পাঠ করা হয়। এগুলোকে আমরা বলি জোড়ায় জোড়ায় যে সূরাগুলো আসছে। তো এটা হচ্ছে যে মানে এরকম জোড় গঠন। আবার আছে যে প্রেক্ষাপটের বিষয়বস্তু অনুযায়ী কিন্তু জোড়া হয়, যেমন আহ, আহ, যেমন সূরা বাকারা এবং সূরা আল ইমরানকে দুইটা ফুলের মতো সদৃশ্য কম্পেয়ার করা হয়েছে, মানে এই দুইটার মধ্যে মিল আছে, দুইটা সূরার মধ্যে মিল আছে, বিষয়বস্তুর মিল আছে। এবং আমরা দেখি যে কিছু আয়াত যেন একটা আরেকটাকে প্রতিফলন করে এরকম। তো এই এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে কি পেয়ার আপ করা, একটা সূরার সাথে আরেকটা সূরা পেয়ার আপ হচ্ছে। আর হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা যেমন মানে আমরা আমরা যখন বিচ্ছিন্নভাবে পড়ি তখন আমাদের কাছে মনে হয় যেন যে এটা আমরা আমাদের মানে দুনিয়াবি কনটেক্সটে কি যে এক একটা চ্যাপ্টার এক একটা আমাদের টপিক নিয়ে আসবে, এক একটা চ্যাপ্টার আমাদেরকে এক একটা জিনিস শিখাবে, এরকম আমাদের ধারণা।
যেমন আমাদের যদি আমরা বলি, আমাদের যেমন বাংলা বই থাকে, বাংলা বইয়ে যেমন আমার বই যেটা, আমরা বাংলা টেক্সট বুক যেটা, সেখানে আমরা কি দেখি যে প্রথমে একটা গল্প, তারপরে আবার একটা কবিতা, আবার হয়তো একটা উপন্যাস এরকম দেওয়া থাকে। তাহলে এই যে এগুলা কিন্তু একটার সাথে আরেকটাতে লিঙ্ক থাকে না। কিন্তু আল কোরআনে আমরা যখন একটা সূরা বলতেছি, এই সূরা কিন্তু চ্যাপ্টার থেকে ভিন্ন বা অধ্যায় থেকে আলাদা। হ্যাঁ, তো সূরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত আয়াতসমূহ, যেগুলোকে একসাথে কম্পাইল করা হয়েছে তার বিষয়বস্তু অনুসারে। তো এখানে আমরা দেখব যে একটা সূরার সাথে আরেকটা সূরার কিন্তু মিল থাকে। যেমন আমরা যেটা বলছিলাম যে ধারাবাহিকতা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এই ধারাবাহিকতারও একটা কি আছে, পেছনে হিকমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হিকমা আছে, সেটা আমরা হয়তো অনেক সময় বুঝি, আমরা হয়তো অনেক সময় বুঝি না। এটা আমরা বোঝার চেষ্টা করব যে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, নিশ্চয়ই এটার পেছনে কি কোনো কারণ আছে। এটা আমাদের মাথায় রেখে আমাদের অধ্যয়নটা করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমরা কোনো আয়াতকে কোনো একটা সূরা থেকে হঠাৎ করে পিক করে এনে কখনো এটা বোঝার চেষ্টা করব না। তাতে বিপদ আছে। বিপদ কিরকম? যে আগে পরে কি বলছে এটা বুঝতে হবে, কনটেক্সটটা কি ছিল। হ্যাঁ, আমি যদি আহ, হঠাৎ করে একটা আয়াতকে নিয়ে এসে অন্য একটা প্রেক্ষাপটের সাথে এটা জুড়ে দেই, তাহলে এটা ভুল ব্যাখ্যা দ্বার হতে পারে, মানে হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা গুনাহের ভাগীদার হয়ে যাব, যদি আমরা এরকম মানে ভুল ইন্টারপ্রেট করি বা ভুল কিছু বলে ফেলি। আল্লাহ আমাদের সেরকম বিপদ থেকে রক্ষা করে। আর ইন্টেনশনালি তো যারা বক্রতা খুঁজে তারা তো এগুলা নিয়ে মানে দেখবেন যে উল্টাপাল্টা প্রশ্ন করতেছে, যে এইখানে এটা বলছে, এখানে এটা বলছে, এরকম কিছু আয়াত নিয়ে নিয়ে তারা আহ প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তো কনটেক্সট থেকে বিচ্ছিন্ন করে কোনো আয়াতকে বোঝা যাবে না। তাহলে ওই ধারাবাহিকতায় কিভাবে আসছে, লিস্ট আগের এবং পরের দুটো আয়াতকে নিয়ে আমাদের একটা আয়াতকে বুঝতে হবে। এটা হচ্ছে নিয়ম আর কি, বুঝার। কোরআনকে সুন্দরভাবে বুঝতে হলে আমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে। এখন আমরা যদি দেখি আমাদের আমাদের আলোচনার যে সূরাটা এখন যেটা আমরা শুরু করব আজকে, সূরা কালাম, এটা হচ্ছে 68 নাম্বার সূরা। আর সূরা আল মুলক ছিল 67 নাম্বার সূরা। তাহলে সূরা মুলকের ঠিক পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কালামের এই সূরা সূরা কালামকে অবস্থান দিয়েছেন। আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে 67 নাম্বার সূরা থেকে শুরু করে এর পরবর্তীতে প্রায় মানে যে কয়টা সূরা আসছে তার সবগুলোই হচ্ছে মাক্কি সূরা। মাক্কি সূরা মানে মক্কায় নাজিল হওয়া যে সূরাগুলা। তাহলে আমরা জানি যে মক্কায় নাজিল হওয়া সূরাগুলার একটা বিষয়বস্তু প্রেক্ষাপট এটা একটু ভিন্ন ধাঁচের হয়। হ্যাঁ, আয়াতগুলো ছোট ছোট হয়, শব্দগুলা খুব ঝংকারপূর্ণ হয়, গম্ভীর হয়, বা আপনার কেয়ামতের বর্ণনাগুলা বেশি থাকে। এরকম কিছু প্যাটার্ন আছে মক্কা সূরার মধ্যে। তো এইটা আছে। তো আমরা আমরা দেখবো যে এই 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 ধারাবাহিকতায় এই সূরার মধ্যেও সেরকম আমরা কিছু বৈশিষ্ট্য খুঁজে পাবো। আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে এই যে আমরা আহ, আহ, এ- শুরু থেকে মাঝখানে আবার কিছু মাদানী সূরা ছিল, তারপরে এখন যে আমরা মাইগ্রেট করে ঢুকলাম এই মাক্কান সূরার ভিতরে, তো এখন আমরা বিষয়বস্তুগুলোর মধ্যে কি পাবো, একটা ফ্লো পাবো। আমরা বিষয়বস্তুগুলোর মধ্যে কি পাবো, একটা মিল পাবো, যে কিভাবে এটা একটার পর একটা আসতেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সূরা 68 এর পরে, সূরা আল কলামের পরে পরবর্তী সূরাটা হচ্ছে সূরা আল হাক্ক, 69 নাম্বার সূরা। তো আমরা বলতেছিলাম না যে কিছু কিছু সূরা জোড়া লাগে, যেমন সূরা কলামের সাথে সূরা হাক্কর একটা মিল আছে। হ্যাঁ, এটা পেয়ার পেয়ার আপ হয়েছে, এটা জোড়াবদ্ধ সূরা। আবার কিছু সূরা আছে স্বতন্ত্র, যেমন সূরা আল মুলক স্বতন্ত্র, সূরা ইউসুফ 12 নাম্বার সূরা হচ্ছে স্বতন্ত্র। এখানে মানে ওইটা নিজেই একটা বিষয়বস্তুকে পরিপূর্ণভাবে উপস্থাপন করেছে। হ্যাঁ, সেটার সাথে অন্য কোনো সূরার পেয়ার আপ হইতে হবে এমন কোনো বিষয়বস্তু ছিল না, স্পষ্টভাবেই তারা নিজেরাই স্বতন্ত্রভাবে অবস্থান করছে। সূরা আল মুলকও সেরকম একটা সূরা। কিন্তু আমরা আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে সূরা মুলকের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামকে দিয়েছেন, তার মানে নিশ্চয়ই এখানে কি আছে, কোনো হেকমা আছে। এবং আমরা দেখব যে কিছু বিষয় ফ্লো করে, যদিও জোড়া না। জোড়া বলতে আমরা যেটা বুঝি যে একসাথে পঠিত হয় এরকম না, কিন্তু সূরা মুলকের বিষয়বস্তুগুলাই আবার কি হবে, আমরা দেখব যে কিছু জিনিস ফ্লো করতেছে। এটা কি আমরা দেখি যে যে বিষয়বস্তুগুলোর ধারাবাহিকতা রয়েছে সেগুলো হচ্ছে
আমরা দেখি যে সূরা মুলকে আমরা দেখেছি যে জাহান্নামীরা তাদের বুদ্ধিকে ব্যবহার না করার জন্য তারা কি করবে, তারা আফসোস করবে, তারা অনুতাপ করবে। তারা কি বলতেছিল, তারা বলতেছিল যে আও নাসমাউ আও না আকিলু, যদি আমরা শুনতাম এবং যদি আমরা বুদ্ধি খাটাতাম, তাহলে আমরা মা আসহাবুল আহ, আহ, কি ছিল যে বলতেছিল যে তাহলে আমরা জাহান্নামের আগুনের অধিবাসী হইতাম না, যদি আমরা আমরা আকল অ্যাপ্লাই করতাম এবং আমরা যদি শুনতাম, প্রথম বছর শুনতাম, অথবা আমরা যদি আকল অ্যাপ্লাই করতাম, হ্যাঁ, তাহলে আমরা এই জাহান্নামের আগুনের অধিবাসী হইতাম না। এটা তাদের আফসোস কোথায় ছিল? জাহান্নামে যাওয়ার পরে ছিল। আবার আমরা এখন দেখব সূরা কলামে যে এই একই মানুষগুলা যারা দুনিয়াতে রিজেক্ট করেছে, তারা আকল অ্যাপ্লাই করে নাই, তারা আসলে দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে, তারা শুনে নাই, কথা শুনে নাই এবং আকল অ্যাপ্লাই করে নাই। এই মানুষগুলোর আচরণটা কেমন ছিল? তারা দুনিয়াতে বলতো যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছে, যে তারা পাগল হিসেবে আখ্যায়িত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সচক্ষে দেখার পরেও তারা ইসলামের দাওয়াত তার কবুল করে নাই এবং নবীকে স্বীকারোক্তি দেন নাই। এবং সেই সাথে তারা উল্টা কি বলেছে, তারা কাযযাবা করেছে, যেটা তারা স্বীকারোক্তি দিয়েছে সূরা মুলকে। হ্যাঁ, যে তোমাদের কাছে কি আসে নাই কোনো নাজির? তারা বলছে বালা শাহিদ না, হ্যাঁ আসছিল। তারা বলছে বালা, হ্যাঁ আসছিল, কিন্তু আমরা কি করেছি? আমরা তাকে মিথ্যা অপবাদ দিয়েছি। হ্যাঁ, তারা আমরা কাযযাবা করেছি, তারা এই কথা বলেছিল। তো এই যে এখন সেই সেই ব্যক্তিগুলাই দুনিয়াতে তারা কি করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে তিনি হচ্ছেন মাজনুন। মাজনুন মানে হচ্ছে পাগল। তাহলে এই যে একটা প্রেক্ষাপটের মিল, যে এরাই আবার জাহান্নামে তারা যে স্বীকারোক্তি দিবে যে ইস, আমাদের কাছে তো নাজির আসছিল, আমরা যদি শুনতাম। তো এটা একটা দেখলাম। এরপরে আমরা দেখি যে আমাদের 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 একটা মিথ্যা একটা নিরাপত্তা আমরা ভেবে নেই যে আমরা সবাই সিকিউর, আমরা সবাই খুব প্রোটেক্টেড, আমরা স্মুথ লাইফ লিড করতেছি। কিন্তু এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা করতেছি, এটা আমরা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তারা কি ভেবে নিয়েছে যে আকাশে যিনি আছেন তিনি তাদেরকে ভূমিতে গ্রাস করা দিবেন না, অথবা আকাশ থেকে কোনো পাথরযুক্ত ঝড় তিনি দিবেন না? তাহলে তারা কিভাবে নিরাপদ বোধ করে? এটা আমরা সূরা মুলকে দেখে আসছিলাম। এখন একই কনসেপ্টটা যে আমরা কখনোই 100% এই নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আমরা আসছি, কেউ এরকম কেউ দাবি করতে পারবে না। তো এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখব সূরা কালামের মধ্যে, যেখানে বাগানের আহ, যে লোভী মালিকেরা ছিল, তারা মানুষ চাইবে দেখে ভোরবেলা যে ফসল কেটে নেওয়ার একটা পরিকল্পনা করেছিল, যে তারা মানুষকে দিবে না, যারা চায় তাদের কাছে সাহায্য চাচ্ছে তাদের থেকে লুকায় তারা ফসল কেটে সেখান থেকে লাভবান হতে চেয়েছিল। তো এইখানে আমরা দেখব যে রাতারাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাদের সেই বাগানকে ধ্বংস করে দিছিলেন। তাহলে কি বিপদ আযাব আসতে পারে এনি টাইম? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এই সূরা কালামে দেখাইছেন আমাদেরকে। এর এখানে একটা মিল আছে বিষয়বস্তু। আচ্ছা, তৃতীয় যেটা আমরা দেখতেছি যে সূরা মুলকে যে যে আহ, আহ, সূরা মুলকে মানুষের যে ইয়াটা, তারা যে প্রশ্ন করতেছিল যে আহ, তারা যে প্রশ্ন করতেছিল যে কবে আসবে সেই ওয়াদা। হ্যাঁ, এই প্রশ্নটা তারা করেছিল কি কারণে? তাদের যে অহংকার, তাদের যে আহ, তাদের যে মানে আত্ম আহ, যে আমরা বলতে পারি যে কি ইগো, যেটা আমরা বলি সহজভাবে ইগো যেটা, বা গর্ববোধ যেটা, অহংকার যেটা, এটার কারণে তারা রিজেক্ট করছে, পুরা সত্যটাকে বোঝার পরেও রিজেক্ট করেছে। সূরা মুলকে আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখতেছিলাম যে তারা বলতেছে যে আহ, আহ, যদি তোমরা সত্যবাদী হও, ইন কুনতুম সাদিকিন। হ্যাঁ, এই কথাটা যে তারা বললো প্রশ্নটার সাথে যে মাতা হাজাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কখন আসবে সেই প্রমিসড যেই ওয়াদা, যেই যেই কিয়ামত দিবসে যে ওয়াদাটা তোমরা দাও, তো সেটা কবে আসবে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও? এটা প্রশ্নটা কারা করেছে? সেই অহংকারী যারা যারা কাজদাবা করেছে, যারা কাফারু করেছে, সেই ব্যক্তিবর্গগুলা। তো এখন এখানে আমরা দেখবো সূরা
কালামে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা তাদেরকে প্রশ্ন করতেছেন যে তোমাদের কি হয়েছে, তোমরা এটা কিভাবে ফয়সলা করতেছো। হ্যাঁ, এখানে তাদেরকে প্রশ্ন করা হবে মা লাকুম কাইফা তাহকুমুন। হ্যাঁ, তোমাদের কি হয়েছে, তোমরা কিভাবে ফয়সলা করতেছো, কিভাবে তোমরা আহ, মানে আহ, আকল অ্যাপ্লাই করতেছো না কেন। বেসিক্যালি কোশ্চেনটা হচ্ছে তোমরা কেন আকল অ্যাপ্লাই করতেছো না, তোমাদের কি ধরনের এটা ফয়সলা। হ্যাঁ, তো এই যে মানে বিষয়বস্তুর মেলবন্ধন এটা আমরা এখানে দেখতে পাইলাম। আরেকটা হচ্ছে যে রূপক অর্থে সূরা মুলকে আমরা দেখেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো ছবি আঁকাচ্ছেন রূপক অর্থে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কে অধিক সঠিক পথ প্রাপ্ত, যে সোজা হয়ে চলে সে, নাকি যে মুখের উপরে হুমড়ি খেয়ে পড়ে সে অধিক সৎপথ প্রাপ্ত। তো এইটা যখন তুলনা করা হয়েছিল, তো তখন আমরা কি বুঝি যে বেসিক্যালি সোজা হয়ে পথ চলা বলতে কি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত, যে 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 কোরআনের বাণীকে মেনে চলতেছে, আমরা যেটা বুঝি সিরাতুল মুস্তাকিমের পথ। হ্যাঁ, সোজা পথে হাঁটা এটা আমরা বুঝি। আর ওরকম মাটির উপরে মুখ থুবড়ে চলাটা হচ্ছে কি একটা অপমান, বা বা হচ্ছে কি যারা যারা ইন ইন কমন সেন্স আমরা যেটা বুঝি যে মনে করেন দুজন ব্যক্তি, একজন তার শারীরিক মানসিক ভাবে সুস্থ, সে কি করবে, সে সোজা হয়ে হাঁটবে। আর যে মানসিক ভাবে অসুস্থ মানে কি তার বিকারগ্রস্ত বা সে পাগল, সে কি করবে, সে কিন্তু তার আকলকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না। তখন কি সে মাটিতে পড়ে যাবে বা মাটিতে গড়াগড়ি করবে বা মুখের উপরে এই যে যেই যে চিত্রটা এখানে দেওয়া হয়েছে, এদেরকে আমরা কিন্তু এই সিচুয়েশনে দেখতে পাবো যে আসলে তারাই পাগল, বা আসলে তারাই হচ্ছে কি বিকারগ্রস্ত, যে তারা তাদের আকলকে অ্যাপ্লাই করতে পারতেছে না। তো এখানে এই তুলনাটা এই কারণেই যে অপরাধীরা মুসলিমদেরকে প্রশ্ন করতেছিল যে আহ, অপরাধীরা অপরাধীরা মুসলিমদেরকে উল্টাও কি বলতেছিল যে তোমরা হচ্ছে দলালি মুবিন। হ্যাঁ, তোমরা হচ্ছে স্পষ্ট মানে তারা বলতেছিল যে তোমরা হচ্ছে আহ, দলালিন কাবির, তোমরা হচ্ছে বিরাট পথভ্রষ্টতার মধ্যে আছো। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামে আমরা দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা প্রশ্ন করতেছেন যে আফানাজা আলুল মুসলিমিন কাল মুজরিমিন, যে যারা মুসলিম আর যারা আহ, যারা অপরাধী, হ্যাঁ, তারা কি তাদের সাথে কি সমান আচরণ করা উচিত। তাহলে কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটা ক্লিয়ারলি আলাদা ডিস্টিংক্ট দুইটা ক্যারেক্টার। একটা হচ্ছে মুসলিম যে সরল সঠিক পথের উপরে আছে, আরটা হচ্ছে কি যে সঠিক পথের উপরে নাই, সে হচ্ছে অপরাধী। তাহলে দুইটা ছবি যেটা সূরা মুলকে তুলনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দুইটা ছবির দুইটা ব্যক্তিত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কম্পারিজনে নিয়ে আসলেন যে আর দে দ্য সেম, তারা কি কখনো সমান হতে পারে। এটা আমরা দেখবো আবার ডিটেলস, আমরা যখন যাব তখন আমাদের এই আলোচনাটা হয়তো আবারও কিছুটা আসবে। তাহলে এখানে যে কেবল একটা পরিচয়, মুসলিম যে কেবল একটা পরিচয় যে যে আহ, আমরা মুসলমান জাতি বা এরকম, শুধু পরিচয়ই না, এখানে আমাদের আচরণও এখানে অনেক কিছু প্রকাশ করে। যে কেউ যদি মনে করেন, মানুষ তো সবাই আমরা দেখতে একই, আমাদের তো আর গায়ের মধ্যে কোনো সিল দেওয়া থাকে না যে এটা মুসলিম আর এটাও মুসলিম, এরকম তো থাকে না। কিন্তু আমাদের আচরণ, মানে একজন মুসলিমের আচরণ দেখে তাকে আইডেন্টিফাই করা যায়, যে তার বিহেভিয়ার বিউটি, যেটা আমরা চারিত্রিক সৌন্দর্য যেটা, এইটা দেখে কিন্তু আইডিয়া করা যায় যে এই ব্যক্তিটা এত ওয়েল গ্রোমড, তার এত আদব, এত সুন্দর মানে ক্যারেক্টার হওয়ার কথা, মুসলমানদের এটা হওয়ার কথা। তো এইগুলা দেখে আমরা কি আমাদের বোঝা বোঝা অনেক সময় আমরা বুঝতে পারি যে এই এই ব্যক্তিটা কি হাইলি প্র্যাকটিসিং, বা এই ব্যক্তিটা মানে বুঝে, দিনের জ্ঞান তার আছে। এই জিনিসগুলো আমরা অনেক সময় তার আচরণ দিয়ে আমরা তাকে চিনতে পারি। তাহলে একটা হচ্ছে শুধু টাইটেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাইটেল ইজ নট ইম্পর্টেন্ট, রাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্যারেক্টারের দিকে কিন্তু হাইলাইট করতে বলতেছে। আচ্ছা, আরেকটা আমরা দেখি যে এই যে তাহলে সূরা হাক্কর এর পরবর্তী পরবর্তী সূরাটা কোনটা। আমরা বলছি সূরা মুলকের পরে সূরা কালাম, সূরা কালামের পরে সূরা আল হাক্ক। তো সূরা হাক্কর সাথেও আমরা দেখব সূরা কালামের ধারাবাহিকতা রয়েছে। তাহলে দেখেন কোরআনের এই যে সূরাগুলা,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্লেস করেছেন এটার পিছনে হিকমা আছে। যেমন সূরা কালামের শুরু যেভাবে হয়েছে, সূরা কালামের শেষও কিন্তু হয়েছে একই রকম ভাবে, যেখানে আমরা দেখি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা অপবাদ দিচ্ছে। আবারও সেই একই কথাটা ওখানে রিপিট হবে, তারা বলতেছে যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আম, তিনি হচ্ছেন মাজনুন, হ্যাঁ তিনি হচ্ছেন পাগল। তাহলে এই যে অপবাদটা সূরা কালামের শুরুতে এবং শেষে দেওয়া হইলো, এরপরে সূরা আল হাক্কাতে মক্কার সেই অভিজাত শ্রেণীর সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন যে যে সেই সত্য ঘটনাটা, সেই মহাসত্য ঘটনাটা কি? আল হাক মাল হাক ওমা আদরাকা মাল হাক। তাহলে এটা কাকে প্রশ্ন করা হচ্ছে? সেই এলিট যে শ্রেণীটা তাদের প্রশ্ন করা হচ্ছে। এখন আপনি বলতে পারেন কেন এলিট শ্রেণী? সবাইকেও তো হইতে পারে। দেখেন, কারা, আমরা যদি মানে বিশ্লেষণ করি ওই ওই মানে মনে করেন যে আপনি এখন ওই সোসাইটিতে আছেন, চিন্তা করেন আপনার সারাউন্ডিং এ এই আপনি মক্কার মধ্যে আছেন, আপনার সারাউন্ডিং আপনি দেখতে পাচ্ছেন কুরাইশদের আচরণ গুলাকে। তাহলে আপনি দেখবেন যে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম অপবাদটা দিল। তারা কিন্তু পোর পিপল না, তারা কিন্তু দরিদ্ররা না, বরং যারা দরিদ্র, যারা নির্যাতিত, তারা ইসলামের ছায়াতলে আগে চলে আসছে, কারণ তারা দেখছে এখানে ন্যায় বিচার আছে। তাহলে এই যে অপবাদটা কারা দিয়েছে, দিয়েছে হচ্ছে এলিট গ্রুপ। এলিট গ্রুপ বলতে সম্ভ্রান্ত, বৃত্তশালী, ধনী যেই গ্রুপটা, গোত্র নেতা অথবা ট্রাইবাল নেতা অথবা ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছে। রিজন কি কারণে করেছে? কারণ হচ্ছে দেখেন, যখন দেখবেন যে তাদেরকে তাদেরকে যখন বলা হয় দান করো, হ্যাঁ এটা তাদের পছন্দ না। তাদেরকে যখন বলা হচ্ছে ইয়াতিমকে গলা ধাক্কা দেয় কে? একজন দরিদ্র তো ইয়াতিমকে গলা ধাক্কা দেয় না, বরং যার আছে, যে দেওয়ার সামর্থ্য রাখে, সেই আরো টাকা পয়সার সঞ্চয়ের জন্য, আরো লোভের জন্য ইয়াতিমকে কি করতেছে? গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা দেখি যে আহ, আহ, এরকম আরো কিছু কেস আছে, যেমন ধরেন যে আহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ স্বীকারোক্তি দিলে অসুবিধা কার, আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা এই যে এই ব্যাপারটা নিয়ে আমরা আরেকটু পরে আবার আলোচনায় ফিরে আসতেছি। এখানে একটা জিনিস দেখেন যে ওহির সময়কাল আমরা যেটা দেখি যে আলেম সমাজের মতামত অনুযায়ী এটা একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সূরাগুলোর একটা সূরা, সূরা আল কালাম, যা মূলত নিচের ক্রমানুসারে ওহী হিসাবে গণ্য হয়। যেমন আমরা জানি প্রথম 5টা আয়াত সূরা আলাকের হচ্ছে প্রথম নাজিল হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। হ্যাঁ, সূরা আলাকের ফার্স্ট 5 আয়াত। এরপরেই হচ্ছে সূরা কালাম, আর তারপরে আসছে সূরা আল মুজাম্মিল, তারপরে আসছে সূরা আল মুদাসসির। এটা হচ্ছে ওহী নাজিলের ধারাবাহিকতায়। হ্যাঁ, তো এত আগে নাজিল হওয়া একটা সূরা, যেখানে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রস্তুত করতেছেন যে ভবিষ্যতে তাকে যে বিরোধিতাগুলোর সম্মুখীন হতে হবে, সেই বিষয়ে কিন্তু তাকে মাইন্ডসেট রেডি করে দিচ্ছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে দিচ্ছেন, প্রস্তুত করে দিচ্ছেন মানসিক ভাবে, যে 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 বাধাগুলা বা যেই কমেন্টস গুলা তাকে ফেস করতে হবে এই ব্যাপারে। এখন এখন দেখেন আমরা বলি এখন দেখেন আমরা বলি যে কোন ধরনের এলিট গ্রুপ যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছিল, এর মধ্যে 4টা ক্যারেক্টারকে আমরা দেখবো। এরা হচ্ছে এক একটা টাইপ, এক একটা টাইপ। যেমন প্রথম টাইপটা হচ্ছে আবু লাহাবের টাইপ। টাইপ বলতে কি, মনে করেন যে আহ, আমরা এক একটা গ্রুপকে এক একটা ক্যারেক্টার দিয়ে চিন্তা করতেছি। যেমন আবুল আহাবের টাইপটা কিরকম ছিল, একটু হিংস্র ছিল এবং গুন্ডা টাইপের ছিল, নেতা টাইপের ছিল। হ্যাঁ, হিংস্র। আমরা বলি না যে পলিটিক্যাল নেতাদের যেমন অনেকে ভয় পায় যে ও খুব ফেরোসাস, এরকম এরকম ছিল। তো তার বৈশিষ্ট্য কি ছিল? তো সে খুবই সুপরিচিত ছিল সমাজে, খুবই প্রভাবশালী ছিল, একটা শক্তিশালী যুগল বা পাওয়ার কাপলের তারা অংশ ছিল, সে এবং তার মিসেস দুজনেই। তো একটা হচ্ছে বাহ্যিক রূপ আর সম্পদ থাকা সত্ত্বেও তার চরিত্রটা ছিল অত্যন্ত নিম্নমানের, অত্যন্ত জঘন্য। সে আর্থিক কেলেঙ্কারি এবং দাতব্য তহবিলের অর্থ চুরির সাথেও সে জড়িত ছিল। মানে সে যদিও পয়সাওয়ালা ছিল, কিন্তু তাকে কেউ তেমন একটা বিশ্বাস করতো না। হ্যাঁ, এবং এমনকি কাবা ঘর যখন নির্মাণ হয় তখন যে ফান্ড রেজ হয়েছিল, সেই ফান্ড থেকেও সে অর্থ চুরি করছিল বলে তার নামে অপবাদ আছে।
সে সবচেয়ে ঘৃণ্য এবং প্রকাশ্য শত্রুতার প্রতিনিধিত্ব করে, এবং তার ব্যাপারে সূরা লাহাব নির্দিষ্টভাবে শুধু তাকে নিয়েই নাজিল হয়েছে। তাহলে একটা টাইপকে আমরা দেখতে পেলাম যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আবার তাকে ডিল করছেন। হ্যাঁ, সূরা লাহাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তার পরিণতিটা কিরকম। দ্বিতীয়ত আমরা দেখি যে আরেকটা গ্রুপ। তাহলে এখানে আমরা কি বুঝলাম? পয়সাওয়ালা কিন্তু চরিত্র খারাপ, এটা হচ্ছে আবুল আহাবের টাইপ। দ্বিতীয় হচ্ছে আবু জাহেলের টাইপ। আবু জাহেলের টাইপটা কিন্তু নীতিবান, তার খুব এথিক্স আছে, নীতি আছে, কিন্তু সে জাতীয়তাবাদী, মানে খুব বেশি রেসিজম তার মধ্যে আছে, যে আমার আমার কম, আমার ট্রাইব, আমার গোত্র, এগুলো এগুলো তার। তাহলে আমরা দেখি নিজের গোত্র, নিজের জাতীয় নিরাপত্তা এবং ঐতিহ্য নিয়ে অত্যন্ত বেশি গর্বিত ছিল। এটা ওদের মধ্যে বেশিই ছিল। আরবদের মধ্যে গোত্র গোত্র প্রধান সমাজ ব্যবস্থা, তো তো তারা যার যার গোত্রকে নিয়ে অত্যন্ত বেশি মানে তারা এই এই বিভেদটা করতো আর কি, বা এইরকম তারা নিজস্বতা বজায় রাখার জন্য তাদের পতাকা, তাদের গোত্র, তাদের সিকিউরিটি, এগুলো নিয়ে তারা খুব বেশি ফাইট করতো। তো এই বীরত্ব এবং একই সাথে উদারতার সাথে তার নাম যুক্ত ছিল। তার মানে সে মোরাল এন্ড এথিক্সের দিক থেকে সে ভালো একজন, তার কোয়ালিটি ছিল। কিন্তু সে ইসলামকে একটা বহিরাগত আদর্শ হিসেবে দেখতো। মানে সে ভাবতো যে তার যে গোত্র, তার যে সংস্কৃতি, এগুলাকে পরিবর্তন করে ফেলতেছে ইসলাম। এটাকে সে জন্য পছন্দ করতো না, ইসলামের বিরোধিতা সে করেছিল। তো তার মধ্যে এই যে বাহ্যিক কাঠিন্য থাকার পরেও তার মধ্যে কিছু ভালো ছিল, যেটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য হেদায়েতের দোয়া করেছিলেন। তাহলে এখানে আমরা দেখি যে তার নীতি আছে, কিন্তু সে তারপরেও ইসলামের বিরোধিতা করেছিল। আরেকটা টাইপ হচ্ছে ওয়ালিদ ইবনে আল মুগিরা। সে কেমন ছিল? সে ছিল অত্যন্ত চালাক, বুদ্ধিমান, চালাক, ধূর্ত, যেটাকে আমরা বলি। তাই দূরদর্শী, যুদ্ধ কৌশলী, কবি এবং প্রধান নীতি নির্ধারক। হ্যাঁ, এবং মানে এরা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস টাইপের, আপনি বলতে পারেন যে তাদের বুদ্ধিবৃত্তিও আছে, তারা কৌশলী। আর কবি মানে কি, তার কথার জাদু আছে, এবং একই সাথে সে একটা মানে প্রভাবশালী, সে নীতি নির্ধারকদের মধ্যে একজন ছিল। অত্যন্ত বিশ্লেষণমূলক ক্ষমতার অধিকারী সে ছিল। ইসলামের পূর্বের মুনাফিক যদি আপনি টাইটেল দেন, তাহলে সে ছিল ইসলামের পূর্বের মুনাফিক। আর ইসলামের পরের মুনাফিকটা আমরা মদিরাতে দেখি, যে যারা ইসলামে আসার পরেও যারা মুনাফিকি আচরণ প্রকাশ করেছে। আর এ ছিল ইসলামের পূর্বের মুনাফিক। তো তখন সে কোরআন শুনেছিল, যখন সে কোরআন শুনেছিল, মানে সে তখনই বুঝতে পারছে যে এটা রবের পক্ষ থেকে আসছে, এটা কোনো মানুষের সৃষ্ট রচনা না। যেহেতু সে নিজেও কবি, সে এই কোরআনের ভাষাকে বা এটাকে সে অ্যানালাইজ করে সেটা বুঝতে পেরেছে যে এটা মানুষের রচিত নয়। তবে সে এটাও ক্যালকুলেশন করতে পারছে যে যদি সে ইসলামকে গ্রহণ করে বা যদি সে স্বীকারোক্তি দেয় যে না, এটা এটা রবের পক্ষ থেকে বা এটা মানুষের রচনা না, তাহলে কি হবে? তার লিডারশিপ চলে যাবে, তার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, তার সামাজিক ভাবে সে সবার থেকে আলাদা হয়ে যাবে। তো এত লস গুলা সে ক্যালকুলেশন করে ভাবছে যে এই লসের থেকে সত্যকে প্রত্যাখ্যান করলে সে লাভবান হবে, এটা তার ক্যালকুলেশন ছিল। তো সে পার্থিব যে মানে যে লাভ, সেটাকে পাওয়ার জন্য সে সত্যকে প্রত্যাখ্যান করেছিল। এখন আমরা এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো এই কারণে বললাম যে সূরা আল কলামের নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তু আছে, যেটা যেমন এক এক সূরায় এক একটা টাইপের এই ক্যারেক্টারদেরকে নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তো এখানে কোন কোন ক্যারেক্টারটাকে নিয়ে আলোচনা হচ্ছে? এখানে হচ্ছে ওয়ালিদ ইবনে আল মুগিরা টাইপের চরিত্রগুলাকে লক্ষ্য করে এই সূরাটা কিন্তু নাজিল হয়েছে। তো এখানে তাদের কি ছিল? অসুবিধা কি ছিল? তারা বেশি বুঝে, সোজা কথা, যে সবই বুঝে, দূরদর্শী, কিন্তু নিজের লাভ ছাড়বে না। নিজের লাভ না ছাড়লে কি করতে পারবে না? ইসলামে তো স্যাক্রিফাইস প্রয়োজন, সেই স্যাক্রিফাইসটা তারা করবে না। তো এইটা হচ্ছে এই চরিত্রের মানুষেরা মূলত এমন রাজনীতিবিদ যাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাদের লোক দেখানো সুনাম। লোক দেখানো সুনাম বা যে তাদের প্রেস্টিজ, হ্যাঁ, এই জিনিসটা। তো তারা সর্বদা নৈতিক এবং ন্যায়পরায়ণ সাজার চেষ্টা করে। বাইরে থেকে খুবই ভালো, বাইরে থেকে সে খুবই জাস্ট, বাইরে থেকে সে খুবই আহ সবাইকে দেখায় যে সে অনেক অনেক বেশি, তার কাছে ন্যায়পরায়ণতা আছে, এগুলো এগুলো সে দেখায়। কিন্তু এই যে তার পরিশ্রম, নিজেকে ভালো যা মানে জাহির করার জন্য যে তার পরিশ্রম, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসগুলাকে ফাঁস করে দিছেন। যে যে তাদের আসল রূপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিছেন, যেটা ভেতরে ভেতরে কতটা জঘন্য, বা তারা কিভাবে ভাবনা করে, বা তারা কি
আহ মনে মনে চিন্তা করে, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে উন্মোচন করে দিয়েছেন। এখন আমরা একটু চিন্তা করে দেখি যে এই সূরাটার শুরুতেও এই মাজনুন কথাটা আসছে। মাজনুন মানে হচ্ছে পাগল। তো আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এই কথাটা বলেছে, কষ্ট দিয়েছে এই কথাটা বলে। এবং এই সূরার শুরুতেও এটা আসছে। এই প্রথম 4টা আয়াতে এই অপবাদটাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আবার শেষেও কিন্তু আমরা দেখি যে সেকেন্ড লাস্ট আয়াতে কিন্তু এই সূরা এই 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 মাজনুন কথাটা আবার রিপিট হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আহ, যে এটা কেন তারা বলতেছে। তারা তো তাদের মধ্যে তো কেউ কেউ সত্যকে বুঝতে পেরেছে, বুঝার পরে সত্যকে প্রত্যাখ্যান করেছে। তো তাদের এই বলার পেছনে কিছু পলিটিক্যাল ইস্যু ছিল, পলিটিক্যাল এজেন্ডা ছিল। যেমন মনে করেন মাঝখানে মুসলমানদের একটা ট্যাগিং দেওয়া হলো না, যে কি তারা হচ্ছে টেরোরিস্ট, হ্যাঁ, জঙ্গি, এরকম যে কিছু ট্যাগিং এমন ভাবে তারা প্রচলিত মানে বলা শুরু করলো, এমন ভাবে যে এটাকে একটা মানুষের মধ্যে কি তৈরি করে দিল। কয়েকটা কৌশলগত কারণে তারা এগুলো বলতেছে। আমরা দেখি তাদের উদ্দেশ্যগুলো কিরকম ছিল, আমরা যদি অ্যানালাইজ করি। প্রথমে হচ্ছে তাকে হেয় করা। হ্যাঁ, আগে ভাগেই তাকে হেয় করা। তাহলে একটা হচ্ছে যখন যে একটা 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 ওয়ে হচ্ছে এরকম যে মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজেই জন্মগ্রহণ করা, সেই সমাজেই বড় হওয়া এমন একজন ব্যক্তি যিনি 40 বছর বয়স পর্যন্ত কিন্তু একটা লাইফ লিড করেছেন তাদের সাথে, তাদের সাহাবী হিসাবে, তাদের তাদের মধ্যেই একজন ছিলেন। যখনই তিনি নবুয়তের কথা বলা শুরু করলেন, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার সাথে এই এনিমিসিটি শুরু হয়ে গেল। তার আগ পর্যন্ত কিন্তু কি তারা একই সাথে সহ অবস্থান করেছে। তো এখন কি কারণে তাহলে এই তাকে এরকম একেবারে পাগল বলার কারণটা কি? কারণ হচ্ছে যে তাকে দেখাইতেছে যে এই মানুষটা ভারসাম্য হারায় ফেলছে, এখন সে উল্টাপাল্টা কথা বলতেছে, এটা তারা প্রোপাগান্ডা চালাইছে এই কথা বলে। তাহলে সাধারণ মানুষকে মূল বাণীটা শোনার আগেই তা প্রত্যাখ্যান করার সুযোগ তারা করে দিছে এই কথাটা বলার মাধ্যমে। তাহলে যারা সাধারণ মানুষ তারা দেখতেছে যে নেতারা বলতেছে যে উনি হয়ে গেছে, উনি মানে তারা দেখাইতেছে যে আহারে, ও, হঠাৎ করে ওর কি হয়ে গেল, ও তো এরকম ও পাগলের মতো কথা বলা শুরু করে দিছে, কালকে পর্যন্ত তো ভালোই ছিল। এই যে একটা মানে সহানুভূতির নামে যে একটা কথা ছড়াই দিতেছে তার তার নামে, এটা একটা তাদের স্ট্র্যাটেজি ছিল। দ্বিতীয়ত হচ্ছে নিজেদের অনৈতিকতাকে যৌক্তিক প্রমাণ করা। যদি বার্তাবাহক নিজেই পাগল হন তাহলে সামাজিক ন্যায় বিচার এবং সমতার জন্য তার করা আহ্বানগুলোকে তারা সহজেই উপেক্ষা করতে পারতো। একটা হচ্ছে যে তারা যখন নিজেরা অন্যায় করতেছে, যে আমরা বললাম যে এক একজন ছিল যে তারা অর্থ চুরি করছে, তহবিলের অর্থ চুরি করছে, বা তারা এই ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, তারা ইয়াতিমের টাকা দেয় না। এই যে তারা যে বিভিন্ন দিক থেকে মানুষকে শোষণ করতেছে, শাসন করতেছে, অন্যায় করতেছে, এগুলার বিপরীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় এবং সমতার জন্য আহ্বান করতেছেন, তাহলে সেগুলো তো তারা নিবে না সোসাইটিতে। এই জিনিসগুলো হইলে তো তারা তাদের মতো করে একচেটিয়া ব্যবসা বাণিজ্য করতে পারবে না, অন্যায় আচরণ করতে পারবে না। তো তখন তারা কি করতেছে, তারা উল্টা এই এই সত্যর আহ্বানকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল এই এই কথাটা বলার মাধ্যমে তারা কি করতেছে, তারা এই তার আহ্বানগুলাকে ডিনাই করতেছে, রিজেক্ট করতেছে। হ্যাঁ, আর নিজেদের কাজগুলাকে জাস্টিফাই করতেছে বা ভ্যালিডেট করতেছে। তৃতীয় হচ্ছে মানসিক সংশয় তৈরি করা। যখন দেখেন একটা মানুষ তার পরিবারের সদস্যরা, তার বন্ধুরা, এমনকি যখন অপরিচিত মানুষরাও সবাই যখন চারিদিকে বলতে থাকে, বা আমি মনে করেন আমাকে যদি এরকম বলতে থাকে যে তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল, তুমি কি পাগল হয়ে গেলা, তোমার কি হয়েছে, তুমি এখন, একটা সময় কিন্তু মনে হবে যে কি আমি কি তাহলে আসলেই মানে আমার আমার কোনো প্রবলেম, আমি কি তাহলে আসলেই আহ মানে আমি ভারসাম্য হারাই ফেলতেছি। আমার কিন্তু একটা একটা কি হবে, কনফিডেন্স কমে যাবে এবং ব্রেকডাউন হবে আমার। এটা আমি মানে যে কোনো একটা মানুষের ক্ষেত্রে বলতেছি, আমার ক্ষেত্রে বলতেছি, যেটা স্বাভাবিক অ্যাজ এ হিউম্যান বিইং। তো এখানে তারা কি করতেছে, প্রেসার তৈরি করতেছে, যেটাকে আমরা বলি যে পিয়ার প্রেসার, বা সামাজিক ভাবে একটা চাপ তৈরি করতেছে, এবং তাকে তার মনোবল ভেঙে দেওয়ার জন্য চারিদিক থেকে এই কথাগুলো বলতেছে। তাহলে চিন্তা করেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানে কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, যেখানে তাকে
চারিদিক থেকে এই কথাগুলা দিয়ে জর্জরিত করা করা হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা এখানে আমরা দেখব যে সূরা কালামে অন্য অন্য নবীদের সাথে আহ এখানে তুলনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম বলা হচ্ছে যে আহ যে তিনি পাগল বা এরকম বলা হচ্ছে, তো ইতিপূর্বে কি অন্যান্য নবী রাসূলগণকেও কি মানুষ এরকম বিভিন্ন কথা বলেছে? হ্যাঁ, বলেছে। আমরা যদি দেখি ইয়াকুব আলাহিসাল্লামের কথা, তাহলে ইয়াকুব আলাহিসাল্লামের নিজের সন্তানেরাই তারা কিন্তু ইয়াকুব আলাহিসাল্লামকে কি বলছে, যে আপনি তো অপ্রকৃতগ্রস্ত, বা আপনার তো বুদ্ধিভ্রম হয়েছে, হ্যাঁ আপনি তো বার্ধক্যজনিত ইয়াতে পড়ে গেছেন, এভাবে বলে তার নিজের সন্তানেরাই কিন্তু তাকে মানে ইয়া করেছে, কথা কথা দিয়ে জর্জরিত করেছে। তাহলে এই যে অবমূল্যায়ন, এটা কিন্তু কষ্টদায়ক, এটা বেদনাদায়ক। আর যদি নিজের পরিবার বা নিজের আহ আপন মানুষেরাই যদি এই কথাগুলো বলে বা করে থাকে, তাহলে সেটা আরো বেশি বেদনাদায়ক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টটাও কিন্তু এখানে সিমিলার আমরা দেখতে পাই। আবার আমরা দেখি যে অন্যান্য প্রফেটদের ক্ষেত্র, নূহ আলাইহিস সালামের সন্তান কিন্তু তার ডাকে আসেন নাই। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কি কম্পারিজন, যেখানে আমরা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম কষ্ট পূর্ববর্তী নবীরাও তারাও অভিজ্ঞতা পেয়েছেন এগুলার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই এই সূরা কালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের একটা কথা এক্সাম্পল নিয়ে আসছেন একদম শেষের দিকে, যে আমরা দেখব যে ইউনূস আলাইহিস সালামের ঘটনাটা কি ছিল, যে তিনি একটা তীব্র মানসিক চাপ তিনি ফেস করতেছিলেন তার সমাজের পরিস্থিতি থেকে, এবং তখন তার সেখান থেকে একটা চলে যাওয়ার তাড়না তৈরি হয়েছে, যে আমি এই কুইট করলাম, তো এখানে এখানে আর থাকবো না এরকম। তো এইটা মানুষের মধ্যে আসে আসে যে আমাদের সিম্পল ভাবে মনে করেন যে বাসায় আপনার একটা কলহ বা ঝগড়া তৈরি হইলো, আপনার মনে হয় না যে আমি বাসা ছেড়ে যদি অন্য কোথাও চলে যেতে পারতাম? তো এরকম যে পরিস্থিতিটা এতটাই কঠিন, এতটাই মানে নির্মম, যে তখন মানে এই পরিস্থিতি থেকে কুইট করার একটা আকাঙ্ক্ষা মানুষের তৈরি হয়, যে আর পারা যাচ্ছে না, হ্যাঁ, বা আমি আমি অন্য কোথাও যে যদি চলে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেন যে আপনি কিন্তু ওই মাছের সাথী বা ইউনূস আলাইহিস সালামের নাম সরাসরি বলেন নাই, বলা হয়েছে যে তার মতো হবেন না, হ্যাঁ মাছের সাথীর মতো হবেন না। তো তার মানে কি, যে তিনি চরম হতাশা থেকে নিজের এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন, কুইট করছিলেন। তো এইটা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন যে ওটা করা যাবে না। তার মানে এই পরিস্থিতিটাকে কি করতে হবে, ফেস করতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা আজকে এই যতটুকু বুঝলাম যে সূরা কালামের সাথে আমাদের একটা যোগসূত্র অলরেডি তৈরি হয়ে গেছে, কারণ আমরা সূরা মুলককে পাঠ করেছি। এবং এখন আমরা যখন এই সূরাটার মধ্যে এন্টার করতে যাচ্ছি, তখন আমরা দেখব যে আমাদের কনটেক্সটের অনেক সিমিলারিটিস আছে, অনেক জায়গাতেই আছে। তারপরেও এখানে ভিন্ন একটা আঙ্গিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেজেন্ট করেছেন সূরাটাকে। আমরা নেক্সট ক্লাস থেকে 1 নম্বর আয়াত থেকে আবার আমাদের আলোচনাটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা রেকর্ডটা স্টপ করছি, আমি একটু প্রেজেন্টটা নিব, আপনারা কাইন্ডলি একটু থাকবেন 1টা মিনিট।